ধর্মঘটের কারণে কার্যত অচল চট্টগ্রাম বন্দর। সবচেয়ে লাভজনক কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট পালন করছে বন্দরের শ্রমিক কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ধর্মঘটে যে ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘট ডাকে কিন্তু সকাল ৮টা থেকেই আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর কিন্তু সকালের ভিতরে কিন্তু কোনো কর্মচারী বা শ্রমিকরা কিন্তু প্রবেশ করেনি। তবে কিছু ট্রাক, লরি, প্রাইমোভার কিন্তু আমরা দেখছি যে বন্দর গেটে দাঁড়িয়ে আছে। তবে এই ধর্মঘটে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকার হার্ডলাইনে যাবে, আমরা কিন্তু সেই উপস্থিত দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু ইতিমধ্যে এই চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশের আমরা এপিসিকেও দেখেছি যে তারাও কিন্তু দাঁড়িয়ে আছে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে সেই ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এছাড়াও আমি যদি বলে রাখি, শুধু যে ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদ করছে তা কিন্তু না, তার সাথে কিন্তু তারা 4 দফা দাবিও জানিয়েছেন যে যাদের বিরুদ্ধে বদলি আদেশ হচ্ছে বদলি আদেশ প্রত্যাহার করতে হবে এবং তাদের নামে যে ধরনের একটি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, সেগুলো যদি প্রত্যাহার না করা হয় তাহলেও কিন্তু তারা সেই দফাও কিন্তু জানানো হয়েছে। এছাড়াও আরেকটু বলে রাখি, আজ বেলা 11টায় কিন্তু বন্দর চেয়ারম্যান সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং এই যে বিষয়, এই যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু তিনি কথা বলবেন বলে আমাদের জানিয়েছেন। তবে বন্দরের ভিতরে যে জেটি এবং যে বহির্নোঙর, সেই জেটি এবং বহির্নোঙরে কিন্তু সকাল থেকে কোনো ধরনের কাজ চলছে না এবং তারা এই যে জেটি এবং কাজে যে চলমান বলছিল যে এই সব কিছু বন্ধ করে দিবে, তারা কিন্তু সেই সব কাজ বন্ধ করে রেখেছে এখন পর্যন্ত। তবে আমরা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আন্দোলন যেহেতু তাদের পক্ষ থেকে যে দাবি দেওয়া চাওয়া হয়েছে সেই দাবি দেওয়া মানা হয়নি, তাই তারা এই আন্দোলন কিন্তু চলমান রাখবে এবং এই আন্দোলন চলমান রাখলে তারা কিন্তু কোনোভাবেই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে সরে আসবে না। তারা আরও বলছেন যে এই যে তারা ব্যবসায়ী যারা আছে তারাও বলছেন যে যদি এই ধরনের আন্দোলন চলমান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটি যেমন বাধাগ্রস্ত হবে, এমনি ব্যাকলগ হয়ে আছে, সেই ব্যাকলগের কারণে কিন্তু তাদের এয়ারফ্রেটও করতে পারে। যদি এয়ারফ্রেট করতে পারে তখন সেই ক্ষেত্রে কিন্তু যারা আমদানিকারক বা ব্যবসায়ী তারা কিন্তু বিরাট একটি ক্ষতির সম্মুখীন হবে বলে তারা জানিয়েছেন। চট্টগ্রাম বন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ।